নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 9 মে 2025। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির ক্ষেত্রে নক্ষত্র এবং গ্রহের কেমন গোচর লক্ষ্য করা যাচ্ছে, তার প্রভাবে কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের ভীষণভাবে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওটির মাধ্যমে করব। তার পাশাপাশি শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে, অর্থাৎ আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী। আজকের দিনের নক্ষত্র হলো হস্তা। আজকের দিনের করণ হচ্ছে বালব, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বজ্র। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 34 মিনিট 34 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 00 মিনিট 54 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 14 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9টা বেজে 27 মিনিট 30 সেকেন্ডে। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9টা বেজে 57 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময়, অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2টা বেজে 37 মিনিট 40 সেকেন্ড থেকে বিকেল 3টা বেজে 41 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করার থেকে যতটা পারবেন নিজেদের বিরত রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ অনেক কাছের মানুষ আপনার থেকে দূরে চলে যাওয়ার জন্য মনে কষ্ট পেতে পারেন। পরিবারের আপন কোনো মানুষকে হারিয়ে ফেলার জন্য মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। পিতার শারীরিক অবস্থার অবনতি ঘটবে। বহুদিন ধরে স্বাস্থ্যের অবনতি হওয়ার সঠিক ট্রিটমেন্ট না হওয়ার কারণে আজ পিতা বিয়োগ ঘটতে পারে। তার পাশাপাশি মায়ের পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। মায়ের সান্নিধ্য লাভ করলে তাতে করে আপনারা কিন্তু জীবনে সঠিক পথ অবলম্বন করতে সক্ষম হবেন। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বাস্থ্যের দিকে নজর দিন। বন্ধুরা, আজ আপনাদের নিজেদের কর্মজীবনের প্রতিও ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। আপনারা যে প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন সেখানে আপনার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে যারা শ্রমিক রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ পরিশ্রমের তুলনায় আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আজ কাজের সূত্রে বাড়ির কাছাকাছি কিংবা পছন্দসই কোনো জায়গায় ট্রান্সফার নিয়ে যাওয়ার সুযোগ মিলতে পারে। বসের সঙ্গে আজ আপনাদের বন্ডিং খুব স্ট্রং হবে। সহকর্মীরা সর্বক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। কোনো মহিলা সহকর্মীর দ্বারা আজ কিন্তু কাজে উন্নতি করবেন। পদোন্নতির যোগ রয়েছে, তবে নিজেকেও কিছুটা ধৈর্যশীল হতে হবে। নিজেদের রাগকে কন্ট্রোল করতে হবে। সব ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে বুদ্ধি লাগিয়ে চলতে হবে। বন্ধুরা, আজ গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিংবা মাঙ্গলিক কোনো কাজকর্ম করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজ খুব বুদ্ধি লাগিয়ে চলতে হবে।
এবং সঠিকভাবে সঠিক সময় বুঝে আলোচনা করে করবার চেষ্টা করুন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে পরিকল্পনা হতে পারে, অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে পারেন। গৃহে নতুন অতিথি আসার কারণে আজ কিন্তু খুব আনন্দে মশগুল থাকবেন। বাড়ির ছোট বাচ্চাদের জল এবং আগুনের থেকে খুব সতর্ক রাখার চেষ্টা করুন, নচেৎ আজ কিন্তু তাদের জন্য প্রচুর পরিমাণের কষ্ট পেতে পারেন। তার পাশাপাশি সন্ততিদের নিয়ে আজ গর্ব করার সুযোগ মিলতে পারে। সন্তানদের ভালো কোথাও চাকরির যোগ হতে পারে। বন্ধুরা, আজ সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন, পুজো পাঠ করুন, তাতে করে সূর্যদেবের কৃপা লাভ করতে পারবেন। সমস্ত খারাপ দশা কাটিয়ে উঠতে পারবেন। শনি ঠাকুরের ইতিবাচক প্রভাব লাভ করতে পারবেন। সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। বহুদিনের কোনো সিদ্ধান্ত, যেখানে আপনি কি করবেন বা কিভাবে সমস্যা থেকে বেরোবেন খুঁজে পাচ্ছিলেন না, কোনোভাবে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ দুপুরের সময়টি ভালো রয়েছে। ওই সময় আপনি যে কোনো পরিকল্পনা করতে পারেন। নিজে একান্তে বসে ভেবে চিন্তে কাজকর্ম করবার চেষ্টা করুন। কোথাও যদি দীর্ঘমেয়াদের জন্য অর্থ বিনিয়োগ করতে চাইছেন, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট কিংবা ফিক্সড ডিপোজিট, এমআইসি এই ধরনের কোনো কিছু কাজে যদি আপনি বিনিয়োগ করতে চাইছেন অতিরিক্ত ইন্টারেস্ট বা লাভবান হওয়ার উদ্দেশ্যে, তাহলে সেক্ষেত্রে আজকের দিনটা এড়িয়ে চলুন। সঠিকভাবে তথ্য নিয়ে বুঝে শুনে কাজকর্ম করার প্রয়াস করুন, নচেৎ আজ কিন্তু অনেক বিভ্রাটে পড়তে পারে। বিভিন্ন রকম উচ্চাকাঙ্ক্ষী লোকের প্রলোচনায় পড়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসতে পারে মাথায়, ডাইভার্ট হয়ে যেতে পারেন কোনো ভালো কাজ থেকে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন, অস্থায়ী কর্মী রূপে নিযুক্ত রয়েছেন, আজ আপনাদের কাজ চলে যেতে পারে। তাই সেই কাজে থাকাকালীন অন্য কোনো কাজের খোঁজ খবর লাগাতে পারেন। বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন দিনটা মোটামুটি হতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে তেমন কোনো বিবাহের সম্বন্ধ আজ হয়তো আসবে না, তবে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ হয়তো এগানোর চেষ্টা করলে এগানো যেতে পারে। যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, প্রমোটিং এর বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। ভালো জমি সম্পত্তি ক্রয় করতে পারবেন, অনেকটা মুনাফা বৃদ্ধি করতে পারবেন, ভালো কোনো ক্লায়েন্ট লাভ করতে পারবেন, যার ফলে আপনাদের ব্যবসা কিন্তু খুব রমরমিয়ে চলবে। আপনারা যারা ফ্যাশন ডিজাইনের কাজকর্ম করেন কিংবা ড্রেস কাটিং করেন, হাতের কাজ করেন, বিভিন্ন রকম সৃজনশীলমূলক চিন্তা ভাবনা দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে ভালো কিছু করবার চেষ্টা করেন বা বহুদিন ধরে করছেন, সেটা কিন্তু আজ সাকসেসফুল হতে পারে, যার ফলে আপনাদের অনেক সুপরিচিতি বৃদ্ধি পাবে, অনেক মান সম্মান যশ খ্যাতি অর্জন করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, করি। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:05 থেকে দুপুর 12:17:30 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা কমেন্ট বক্সে ভালোবেসে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে ঐশ্বর্যপূর্ণ হয়ে উঠবে, সব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন, অগ্রগতি করতে পারবেন, ব্যবসায় কর্মজীবনে উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের ব্যবসা সংক্রান্ত জীবন এবং দৈনন্দিন জীবনটি কেমন কাটতে চলেছে? কোন কোন ক্ষেত্রে আপনারা লাভের সম্মুখীন হতে চলেছেন? প্রেম এবং দাম্পত্য জীবনটি কেমন হতে চলেছে? এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু কোনো ভুল কাজের জন্য শাস্তি পেতে চলেছেন। নেগেটিভ চিন্তা ভাবনা করার কারণে আজ অনেক জায়গায় আপনি হ্যাকেল হতে পারেন, হাসি ঠাট্টার মধ্যবর্তী অবস্থায় পৌঁছতে পারেন, যার ফলে নিজেদের মান সম্মান নিয়ে কিন্তু আজ বহু রকম বিড়ম্বনা তৈরি হতে পারে। কোনো ভুল কাজ করার জন্য আজ মানসিক দুশ্চিন্তাও বাড়তে চলেছে, যার ফলে হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা বেশি মাত্রায় রয়েছে। সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে। পুরনো কোনো ঝামেলা অশান্তি ব্যবসায় বড় আকার নিতে পারে, কোনো সমস্যা তৈরি করতে পারে।
যৌথ ব্যবসায় আজ লাভবান হবেন। যারা খুচরো ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে, অনেক মুনাফা বৃদ্ধি করতে পারবেন। যারা হকারি করে থাকেন কিংবা ফুটপাতে যারা কোনো শপ খুলেছেন কিংবা কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ মোটামুটি লাভের সম্মুখীন হতে চলেছে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। তার পাশাপাশি অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে চলেছে। সন্তানদের শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, সেটা চোখের সামনে দেখেও কিছু না করতে পারার কারণে অসহায় বোধ করতে চলেছেন এবং মানসিকভাবে ভেঙে পড়তে চলেছেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন এবং সন্তানদের যথাযোগ্য ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। নিজের সমস্যার কথা কাউকে বললে আজ ভোগান্তি বাড়তে পারে। বহুভাবে আজ কিন্তু সমস্যায় আরো জড়িয়ে পড়তে চলেছেন। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। ব্লাড প্রেশার কিন্তু ভীষণভাবে বেড়ে যেতে চলেছে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজন রয়েছে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চললে আপনাদেরই ভালো হবে। বন্ধুরা, আপনাদের দাম্পত্য জীবনটি কিন্তু আজ মোটামুটি সুখের হতে চলেছে। তবে অযথা পুরনো কোনো প্রসঙ্গ টেনে কিংবা কাজের কোনো ব্যাপার নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি করবেন না। স্ত্রীর বাপের বাড়ি নিয়ে আজ কোনো কথা কাটাকাটির জেরে অশান্তি হতে পারে। তাই এই ধরনের ঝামেলা অশান্তির থেকে নিজেকে বিরত রাখুন এবং সংসারে সুখ শান্তি বজায় রাখুন। কর্মক্ষেত্রে বৈরী মনোভাবের জন্য আজ কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে বৈরী মনোভাব এবং অলসতার কারণে বহু কাজে সমস্যা দেখা দিতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য বাড়ি ফেরার একটা তাড়ায় আজ কিন্তু ভুল করে ফেলতে পারেন বসের সঙ্গে, কিংবা যেই জায়গায় কাজ করছেন সেই জায়গায় কোনো কাজকর্মে ভুল ত্রুটি করতে পারেন, যার ফলে কোনো অঙ্গ হানি হতে পারে, মানসিক সমস্যা বাড়তে পারে, কাজ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। তাই বাড়ি আসার অতিরিক্ত উত্তেজনা নিজেদের মধ্যে কন্ট্রোলে রাখার প্রয়োজন রয়েছে। মামলা মোকদ্দমায় আজ জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। প্রক্রিয়ায় লিপ্ত থাকলে আজ ভোগান্তি পোহাতে হবে। স্নেহভোজন কারুর সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের নতুন মোড় আসতে চলেছে। ব্যবসায় কম বেশি দিনটি বেশ ভালো রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধবে, যাকে কেন্দ্র করে মনে কিছুটা কষ্ট হতে পারে। শ্বশুরকুলের সাহায্যে আজ কিন্তু অনেক লাভবান হবেন। তারপরেও শ্বশুরকুলের নিন্দা করলে কিন্তু প্রচুর পরিমাণে সাংসারিক অশান্তি বাড়তে পারে। সন্তানদের স্বাস্থ্য যেরকম অবনতি হবে, সেরকম সন্তানদের জন্য আজ কোনো সুখবর আসতে পারে। সন্তানদের ঘিরেই আজ অনেকটা খুশিও লাভ করতে চলেছেন। বন্ধুদের সঙ্গে বিবাদের কারণে মনে দুঃখ কষ্ট বাড়তে চলেছে। হিংসাত্মক মনোভাব ত্যাগ না করতে পারলে আজ কিন্তু বহুভাবে সমস্যার সম্মুখীন হবেন। বহিরাগত শত্রুরা আজ আপনাদের এই হিংসাত্মক মনোভাবকে কাজে লাগিয়ে তারা স্বার্থ সিদ্ধি করতে পারে। আপনাকে কাঠি বানিয়ে আপনাকে সামনে রেখে তারা কিন্তু পেছন থেকে আপনাকে বিপদে ফেলতে পারে এবং তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনার ক্ষতি করতে পারে। কোনো দুস্থ ব্যক্তিদের সাহায্য করতে চাইলে করতে পারেন। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করার প্রয়োজন রয়েছে। কর্মে অন্যের সাহায্য লাভ করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 65। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন যদি বলা হয় চুনি। শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় হচ্ছে সকাল 10:17:34 থেকে সন্ধ্যা 7:36:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম খারাপ দশার থেকে নিজেদের বের করতে সক্ষম হবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনটি সুস্থ স্বাভাবিকভাবে কাটবে। সাংসারিক জীবন এবং কর্মজীবনে লাভবান হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। এই গ্রহের ভগবান হচ্ছে গণেশ ঠাকুর এবং শ্রী বিষ্ণু।
তাই সেক্ষেত্রে গণেশ ঠাকুরকে যদি আপনারা প্রতিনিয়ত পুজো পাঠ করতে পারেন এবং গণেশ ঠাকুরকে যদি প্রসন্ন করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা বাড়বে এবং সমস্ত ক্ষেত্রে আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। সৃজনশীল ক্ষমতা আজ হাই পাওয়ারে থাকতে চলেছে। সবার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও আজ বেশি মাত্রায় থাকার কারণে সব ক্ষেত্রে আপনি সর্বা হবেন। আপনার প্রতি সবার আকৃষ্টতা বাড়বে, সবাই আপনাকে অনুসরণ করে চলতে চেষ্টা করবে। আপনার চক্ষু গোচরে অনেকেই আপনার নামে নিন্দে করলেও কিন্তু পরক্ষণে তারা তাদের ভুল বুঝতে পারবে এবং আপনাদের প্রতি আকৃষ্ট হবে। গৃহে সুখ শান্তি বজায় থাকবে, সবার কাছে আপনি কম বেশি শ্রদ্ধাশালী হয়ে উঠবেন। বন্ধুরা, আপনার পরামর্শ অনুযায়ী আপনার বাড়ির সমস্ত মানুষজনেরাই চলতে চেষ্টা করবে। পিতামাতার সঙ্গে আপনার বন্ডিং খুব স্ট্রং হবে। তবে চেষ্টা করুন গণেশ ঠাকুরকে সর্বদা সন্তুষ্ট রাখতে। গণেশ পুজোর মন্ত্রটি হচ্ছে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকায়েষু সর্বদা। এই মন্ত্রটি জপ করতে করতে পুজো পাঠ করার চেষ্টা করুন। তাতে করে গণেশ ঠাকুরকেও সন্তুষ্ট করতে পারবেন এবং তার সঙ্গে বিষ্ণুদেবকেও সন্তুষ্ট করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য আজ কিন্তু বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে এবং উপযুক্ত বুদ্ধিকে কাজে লাগিয়ে সর্বক্ষেত্রে কিন্তু জয়লাভ করবেন। আপনার বহিরাগত শত্রুরাও আজ আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। আপনার যুক্তির কাছে সবাই হার মানতে বাধ্য হবে। কোনো ঝামেলায় আজ আপনি যুক্তিমত্তা দিয়ে কথা বলার কারণে সবাইকে কিন্তু আপনার কাছে হার মানতে বাধ্য হবে। আপনাদের ভ্রমণের পরিকল্পনা আজ সফল হতে চলেছে। বহুদিনের কোনো পুরনো শখ আহ্লাদ ইচ্ছে আজ পূরণ হতে পারে। ছোটখাটো উপহার যদি প্রেমিকাকে দিতে পারেন, অর্থাৎ যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। একে অপরকে ছোটখাটো উপহার দেন, কিছুটা সময় একসঙ্গে কাটানোর প্রয়াস করুন। তাতে করে আপনাদের সম্পর্কের মধ্যে একটা রোমান্টিক ভাব বজায় থাকবে। বহুদিন ধরে কাউকে প্রপোজ করার মন্তব্য ছিল, করে উঠতে পারেননি, সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনটায় বেছে নিতে পারেন, শুভ ফল লাভ করতে পারবেন। তবে অতীতের কোনো সম্পর্ক নিয়ে কোনো কথা যদি আজ তোলেন কিংবা স্মরণে আনেন, তাতে করে কিন্তু আপনার মাইন্ড খেটে যেতে পারে এবং অনেক ক্ষেত্রেই আপনার দ্বারা কিছু ভুল ত্রুটি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কখনোই অন্যকে আপনার কথার দ্বারা উপহাস করবেন না, অন্যকে আঘাত দিয়ে কথা বলবেন না, নচেত আপনার মুখের এই কথোপকথনের জন্য অন্যের মনে কষ্ট লাগতে পারে। অন্যের মনে যদি কষ্ট ব্যথা আপনার জন্য তৈরি হয়, তাতে করে কিন্তু আজ আপনি অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হবেন, অনেক বিপদের সম্মুখীন হবেন। তাই চেষ্টা করুন অন্যকে পিঞ্চ করে না কথা বলতে। সর্বদা সত্যের পথ অনুসরণ করে চলুন, তাতে করে কিছু কষ্ট হলেও, পরিশ্রম হলেও কিন্তু সফলতা আসবে। তার পাশাপাশি বন্ধুরা, নেগেটিভ বন্ধু বান্ধবের থেকে দূরে থাকার প্রয়াস করুন। নেগেটিভ চিন্তা ভাবনা যত মাথায় কম রাখবেন, ততই আপনাদের উন্নতি ঘটবে। বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করছেন কিংবা ব্যবসার সঙ্গে বহুদিন ধরে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। ব্যবসা নিয়ে আজ আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নতুন করে ব্যবসার আরো ব্রাঞ্চ ওপেনিং হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে লাভবান হবেন। যারা কারেন্টের কাজকর্ম করেন, অর্থাৎ ইলেকট্রিক লাইনে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ড্রাইভারদের জন্য কিন্তু আজ ড্রাইভ করার সময় সতর্কতার সঙ্গে ধীরে সুস্থে ড্রাইভ করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ছোটখাটো অসুখ বিসুখ কখনোই এড়িয়ে চলবেন না, নচেত হিতে বিপরীত হতে পারে। যারা সুগার কিংবা ডায়াবেটিস রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে ডায়েট চার্ট ফলো করে যদি না চলতে পারেন, তাহলে কিন্তু শারীরিকভাবে ভেতরে ভেতরে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন বাড়ির ছোট সন্তানদের কিংবা ছোটদের দিকে নজর দিতে, নচেত কিন্তু গৃহে কোনো অশুভ ঘটনা ঘটতে পারে, কোনো বিপদ ঘটে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 5:05:06 থেকে সকাল 8:17:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় গণপতি বাপ্পার জয় লিখতে ভুল করবেন না। গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম দুষ্ট শক্তির নাশ ঘটবে এবং বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, সর্বক্ষেত্রে নিজের প্রচেষ্টায় উন্নতি করবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, যারা কোনো দোষ কিংবা শনি মহারাজের রোষের মুখে পড়েছেন, সেক্ষেত্রে শনি মহারাজকে হয় খুশি করুন, নয় কুবের মহারাজের নাম জপ করার চেষ্টা করুন শুদ্ধ বস্ত্রে। প্রত্যেক দিন 108 বার করে কুবের মহারাজের লক্ষ্মী অষ্টলক্ষ্মী মন্ত্রটি জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পূর্ণয় পূর্ণয় নমঃ। এই মন্ত্রটি যদি জপ করতে পারেন, তাতে করে কিছু খারাপ দোষ কাটিয়ে উঠতে সক্ষম হবেন, সব ক্ষেত্রে অর্থ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন এবং কর্মজীবনটি সুন্দর হবে। তার পাশাপাশি আপনারা যারা অর্থ ইনকাম করছেন, অর্থ হাতে আসছে তবে অর্থকে জমিয়ে রাখতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে যদি 90 দিন চালু রাখতে পারেন এই কাজটি, তাতে করে কিন্তু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এবং হিসেব করে চললেও সেটি সম্ভব হতে পারে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য আজ দিনটি ভালো রয়েছে, উচ্চশিক্ষার জন্য অগ্রগতি করতে সক্ষম হবেন। বিজ্ঞান চর্চা, জ্যোতিষ চর্চায় আজ আপনাদের বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। নৃত্যশিল্পীদের জন্য আজকের দিনটি ভালো রয়েছে, সঙ্গীত চর্চায় আজ জনপ্রিয়তা বাড়তে পারে। খেলাধুলায় নতুন আবেশনের সঙ্গে নিজেকে যদি না ম্যাচ করাতে পারেন, নিজেকে যদি না আপডেট করতে পারেন, তাতে করে কিন্তু আজ খেলাধুলা থেকে বাদ পড়ে যেতে পারেন। তার পাশাপাশি আজ ফোন কিংবা ল্যাপটপের প্রতি অ্যাডিকশন বেড়ে যাওয়ার কারণে পরিবারে একে কেন্দ্র করে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। পিতামাতার সঙ্গে কথা কাটাকাটির থেকে আজ গৃহত্যাগী হওয়ার মনোভাব জন্মাতে পারে। তাই চেষ্টা করুন সেদিক থেকে, এই সমস্ত চিন্তা ভাবনার থেকে নিজেকে বিরত রাখতে। বন্ধুরা, আজ আপনাদের প্রেমের জীবনটিও মোটামুটি বেশ সুন্দর হতে চলেছে, সাফল্যমণ্ডিত হতে চলেছে, সামাজিক পরিচিতি মিলতে পারে। তবে একের অধিক যারা প্রেম করছেন এবং একসঙ্গে করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ সমস্ত সম্পর্কে ফাটল ধরতে পারে এবং কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অন্যের অধীনে যারা কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কাজে মনোনিবেশ না করলে পরবর্তী সময়ে কাজটি কিন্তু চলে যেতে পারে। আপনার যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নিজেদের পদের উন্নতি ঘটবে এবং নিজেদের কাজের সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে, বাড়ির কাছাকাছি ট্রান্সফার নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গভর্নমেন্ট সার্ভিস করছেন যারা, তাদের ক্ষেত্রে কিছু কাজের প্রেশার থাকলেও আজকের দিনটি কিন্তু মোটামুটি ভালো রয়েছে। কোথাও কোনো লটারি কিংবা জুয়া সাঁটারের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাতে করে পটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পথে ঘাটে মোটা অঙ্কের কোনো অর্থ আজ কুড়িয়ে পেতে পারেন। সেদিক থেকে শিক্ষা অর্থটি যার তাকে ফেরত দেওয়ার চেষ্টা করুন, নচেত নিজের কোনো কাজে লাগিয়ে ফেলুন। কখনোই তাকে কিন্তু আপনার কাছে রাখবেন না, নচেত আপনার অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে এবং গৃহে কিন্তু আপনার কাছের মানুষরা অসুখ বিসুখে ভুগতে বেশি মাত্রায় পারে। তার পাশাপাশি আজ দাম্পত্যের জীবনটিও মোটামুটি হতে চলেছে। অতিরিক্ত চাহিদার কারণে আজ খারাপ কোনো কাজে যুক্ত হতে পারেন, তাই অতিরিক্ত লোভ কিংবা চাহিদা কোনোটাই ভালো নয়। নিজেদের সমস্ত চাহিদাটি সীমিত রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি নতুন গৃহ তৈরি করার জন্য পরিকল্পনা করতে পারেন। গৃহ নির্মাণের জন্য আজকের দিনটা ভালো রয়েছে। যে কোনো আইনি ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। দুঃসম্পর্কে কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসতে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইলে, মাঙ্গলিক কাজকর্ম করতে চাইলে করতে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং পোখরাজ, শুভ রং যদি বলা হয় সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 7:07:00 থেকে সকাল 9:17:40 পর্যন্ত।
আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সমস্ত ক্ষেত্রে যাত্রা করতে সুবিধে হবে এবং সব কাজে অগ্রগতি করতে পারবেন। ভোলানাথের আশীর্বাদ সঙ্গে থাকলে আজ গৃহে সুখ শান্তি বজায় থাকবে এবং কোথাও কোনো যাত্রা করলে সুফল লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ অভিজাত কোনো মানুষের সঙ্গে কিংবা ধনী কোনো মানুষের সঙ্গে আপনাদের পরিচয় হতে পারে। কোনো ভালো কাজের সুবাদে ভালো সম্পর্ক স্থাপন হতে পারে। দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে হঠাৎ মাত্র পথে ঘাটে দেখা হতে পারে কিংবা যোগাযোগ হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যারা কোনো চ্যানেল কিংবা কোনো বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থস্রোত বৃদ্ধি ঘটবে, অনুগামী কিংবা ফলোয়ার্স বৃদ্ধি পাবে, সেখান থেকে আয় উপার্জনের পথ হতে পারে। আপনার যারা কম্পিউটারের মাধ্যমে কিংবা কোনো ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে আয় উপার্জন করে থাকেন, বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন, ডাটা এন্ট্রির কাজকর্ম করে থাকেন, ট্যালির কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনটা বিশেষ হতে চলেছে। সাইড ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, তাতে করে আপনাদের কিন্তু অর্থস্রোত বৃদ্ধি ঘটবে। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য সকালের দিকটাই খুব ভালো সময় রয়েছে। পড়াশোনায় মোটামুটি আগ্রহ বৃদ্ধি পাবে। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনাকে কেন্দ্র করে পিতামাতা আপনার উপর ঝামেলা সৃষ্টি করতে পারে কিংবা পিতামাতার সঙ্গে গোলমাল বাঁধতে পারে। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়াটা আপনার জন্য খুব জরুরি। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন কিংবা বিদেশে রয়েছেন, সেক্ষেত্রে পড়াশোনায় মনোনিবেশ করুন। তার পাশাপাশি বন্ধু বান্ধবের সঙ্গে কিছুটা মেলামেশার চেষ্টা করুন। সহপাঠীদের সঙ্গে অযথা কোনো তর্ক ঝামেলায় যাবেন না। প্রয়োজনে যেটা যুক্তিসম্মত মনে হচ্ছে না, সেখানে কথা বলার থেকে এড়িয়ে চলুন। নচেত সিনিয়র কারোর সঙ্গে কিংবা সহপাঠীর সঙ্গে অযথা বাকবিতণ্ডায় জড়ালে পরবর্তী সময়ে কোনো সিচুয়েশন খারাপ হতে পারে, আপনাদের জীবনেও কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। আপনারা যারা ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তারি পড়ছেন কিংবা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, বিভিন্ন রকম সায়েন্সের বিষয় বস্তু নিয়ে কোনো গবেষণা করছেন, ড্রয়িং পেন্টিং এর উপরে পড়াশোনা করছেন, ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের পড়াশোনাকে একটু বেশিভাবে গ্রহণ করার চেষ্টা করুন, বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। যারা পড়াশোনা শেষ করে কোনো চাকরি বাকরি খুঁজছিলেন কিংবা বেরোজগারি রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। আজ ছোটখাটো কাজের অফার পেতে পারেন। আচমকা কোনো সুখবর পাওয়ার কারণে আজ কিন্তু সারাদিনটাই বেশ খুশির মেজাজে থাকবেন। জ্ঞাতি শত্রুতায় আজ ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি গৃহশত্রুর দ্বারা আজ আপনি কিন্তু অনেকটাই ক্ষতবিক্ষত হবেন, মানসিক আঘাত পাবেন, মানসিক সমস্যা বাড়তে পারে, হীনমান্যতায় ভুগতে পারেন, কিছুটা ডিপ্রেশনে চলে যেতে পারেন। প্রেমের ব্যাপারে খুব সজাগ থাকুন, নচেত আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে বিট্রে করতে পারে। আপনার এই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার সঙ্গে প্রবঞ্চনা করতে পারে। আপনার অনেক অর্থ তারা কিন্তু ভুল পথে কিংবা ভুল পথ অনুসরণ করে আপনার কাছ থেকে ক্যাপচার করার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। নতুন করে কাউকে প্রপোজ করতে হলে কিংবা বহুদিন ধরে কাউকে চয়েস করে রেখেছেন, আজ প্রপোজাল দিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে, মানুষ চিনে কিংবা পরিস্থিতি বুঝে তারপর প্রপোজ করার চেষ্টা করুন। যারা 2-3টে বিয়ে করেছেন কিংবা বিবাহিত হয়েছেন, ডিভোর্স করে তারপর আবারও কোনো বিবাহের জন্য সম্বন্ধ খুঁজছেন কিংবা পত্নী বিয়োগ ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু ভালো কোনো সম্বন্ধ আজ প্রাপ্তি হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের সময়টি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বাড়িতে কোনো অতিথি আসতে পারে, নতুন করে বাড়ির কোনো সিচুয়েশন ঘটে যেতে পারে।
আপনারা যারা গৃহ নির্মাণের কথা ভাবছেন আজ অগ্রগতি করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় সকাল 10:37:40 থেকে দুপুর 12:34:00 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে আজ আপনাদের জীবনটি সুন্দর হয়ে উঠবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন এবং ভবিষ্যৎ রচনায় কিংবা ভবিষ্যৎ পরিকল্পনায় সফল হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের মধ্যে বেশ আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা খুব বেশি মাত্রায় থাকবে। আজ আপনারা কিছু পুজো পার্বণ কিংবা পুজো পাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো মন্দির কিংবা কোনো আশ্রমে যাওয়ার প্রতি আজ আগ্রহ বৃদ্ধি পাবে, যার ফলে আজ কিন্তু আপনার দ্বারা কোনো খারাপ কাজ কিংবা অসৎ পথে কোনো কিছু করা কিছুটা হলেও অসম্ভব হয়ে উঠতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সৎ পথে থাকুন এবং সৎ কর্ম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সকালের দিকটায় কোনো সুখবর, আজ আপনার মন ভালো করে দেওয়ার মতন কোনো সুখবর কিংবা উপহার প্রাপ্তি হতে পারে। গৃহে কোনো অনুষ্ঠান কিংবা পুজো পাঠের আলোচনা হতে পারে। ধর্ম বিষয়ে কাজকর্মে অগ্রগতি করতে পারবেন। আপনারা যারা সদ্গুরুর সান্নিধ্যে থেকে কোনো গুরু ধরে কোনো ঠাকুরের দীক্ষিত হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা আজ সমুদ্র স্নান কিংবা সমুদ্র সৈকতে ঘুরতে যারা যেতে চাইছেন যেতে পারেন, দিনটি এক্ষেত্রেও শুভপ্রদ রয়েছে। তবে সমুদ্র স্নান করার সময় খুব সতর্ক থাকবেন, নচেত আজ কিন্তু বড় ধরনের কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। অনেক টাকা পয়সা আজ চুরি হতে পারে কিংবা হারিয়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। গৃহে অর্থের অভাব অনটন খুব একটা দেখা যাবে না, তবে আর্থিক উপার্জন হয়তো খুব একটা বেশি হবে না। তবে মহার্ঘ ভোজন কিংবা অতিরিক্ত খাবার দাবারের ফলে আজ কিছুটা খরচাপাতি বেশি হতে পারে। কোনো ইলেকট্রিক ডিভাইস খারাপ হয়ে যেতে পারে কিংবা ইলেকট্রিক লাইন খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে কোনো রত্ন কিংবা সোনার গহনা কেনা বেচা হতে পারে। তার পাশাপাশি পুরনো জিনিসপত্র যারা বিক্রি করে তার বদলে নতুন জিনিসপত্র কিনে থাকেন, আজ কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওজনে ঠকে যেতে পারেন কিংবা মূল্য দিতে গিয়ে ঠকে যেতে পারেন। তাই সেক্ষেত্রে আজ অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন, তাকে নিয়ে জিনিসপত্র কেনা বেচা করুন, নচেত আজ এই সমস্ত কাজকর্ম বন্ধ রাখুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা অনুকূল নয়, পড়াশোনায় খুব একটা আগ্রহ দেখা যাবে না। তবে অনলাইন প্ল্যাটফর্মের প্রতি ঝোঁক বাড়বে। মোবাইল কিংবা ল্যাপটপের প্রতি আজ কিন্তু অ্যাডিকশন বাড়তে পারে, যা আগামী দিনগুলো আপনার নষ্ট করতে চলেছে। তাই সেক্ষেত্রে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ ভালো কোনো সুযোগ মিলতে পারে। নিজেদের ডেভেলপমেন্টের জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভালো কোনো কোর্স কমপ্লিট করার সুযোগ মিলতে পারে। আপনারা যারা বহুদিন ধরে পড়াশোনার থেকে দূরে রয়েছেন, হঠাৎ মাত্র আবারও কোনো পড়াশোনা কিংবা কোর্স কমপ্লিট করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজের প্রতি আত্মবিশ্বাস বেশি মাত্রায় প্রয়োজন রয়েছে। সব ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করুন নিজের থেকে কিছু করবার এবং পড়াশোনার প্রতি আবারও নিজের আগ্রহকে জাগিয়ে তুলুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। আপনারা যারা নেটওয়ার্ক বিজনেস করছেন কিংবা মিস্ত্রি রয়েছেন, অর্থাৎ ইলেকট্রিক ডিভাইস কিংবা কোনো পাম্প মেশিন সারানোর মিস্ত্রি রয়েছেন, বিভিন্ন রকম যানবাহন সারিয়ে থাকেন, আপনাদের জন্য দিনটা কিন্তু মোটামুটি হতে চলেছে। আজ আপনাদের আয় উপার্জন তুঙ্গে থাকবে, লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। প্রমোটিং এর বিজনেসে খুব একটা উন্নতি করতে পারবেন না, আজ কিছু লসে রান করতে পারে সঠিক ক্লায়েন্ট না পাওয়ার কারণে, কিংবা আজ ক্লায়েন্টের হাতে আপনি কিন্তু প্রবঞ্চনার শিকার হতে পারেন।
তার পাশাপাশি যারা ইট বালি সিমেন্টের ব্যবসা করে থাকেন, কাঁচামালের বিজনেস করে থাকেন কিংবা বস্ত্রালয়ের বিজনেস করে থাকেন, বহু পুরনো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। আজ আপনাদের ব্যবসা খুব একটা ভালো যাবে না, অনেক লসে রান করতে পারে। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অনেক মালপত্রের হিসাব নিকাশ নাও পেতে পারেন, তাই নিজে উপস্থিত থাকুন এবং যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন সব দিকে নজর রাখবার চেষ্টা করুন। গহনা ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। গহনা ব্যবসায়ীরা আজ কিন্তু বড়সড় কোনো অর্ডার পেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:20 থেকে সকাল 8:48:50 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় মায়ের জয় লিখতে ভুল করবেন না। প্রত্যেক ক্ষেত্রে বড় মাকে অনুসরণ করুন, মা কালীকে অনুসরণ করে কাজকর্ম করুন, তাতে করে আপনাদের জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন, সমস্ত বাধা বিঘ্ন দূর করতে পারবেন, সব ক্ষেত্রে নিজের প্রতি কনফিডেন্স লেভেল ভালো থাকবে, কর্মজীবনে ব্যবসা ক্ষেত্রে কম বেশি অগ্রগতি করতে পারবেন, সাইড ইনকাম বাড়বে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সকালের দিকটায় গৃহে তুমুল অশান্তি হতে পারে। কোনো আত্মীয় স্বজনের কথাবার্তা কিংবা কোনো সমস্যাকে ঘিরে আজ কিন্তু পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। স্ত্রীর মতামতের দাম না দেওয়ার কারণে স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। সন্তানদের সঠিকভাবে ভবিষ্যৎ বিচার বিবেচনা না করতে পারার কারণে, সন্তানদের চাহিদা ফুলফিল না করতে পারার কারণে কিংবা সন্তানদের পড়াশোনা নিয়ে কিছুটা বিচলিত থাকবেন। পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। পিতা খুব অসুস্থ হয়ে পড়তে পারে এবং পিতার শারীরিক কন্ডিশন খুব খারাপ হতে পারে। মাতার পরামর্শে কিছু কিছু ক্ষেত্রে আজ কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিতে খুব ভালো মাত্রায় পারবেন। ভ্রমণের ক্ষেত্রে আজ ছোটখাটো পরিকল্পনা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো যোগ রয়েছে। মাতার পরামর্শ কিংবা অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিতে পারেন। ব্যবসায় কিছুটা নজর দেওয়ার চেষ্টা করুন। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সজাগ থাকতে হবে, সব দিকটায় নজর রাখার চেষ্টা করতে হবে এবং কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করার প্রয়োজন রয়েছে। আপনারা যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন কিংবা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কিছু লোকসান হতে পারে। আপনাদের ভুলের কারণে কিছু হিসাবে গোলমিল থাকার কারণে অনেকটা লস হতে পারে। বন্ধুরা, আজ গৃহ থেকে দামি কোনো জিনিস চুরি যেতে পারে। হঠাৎ মাত্র দুপুর নাগাদ গৃহে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দামি ভোজন কিংবা অতিরিক্ত রিচ জাতীয় খাবারের ফলে টাকা পয়সা খরচ হবে এবং পেটের সমস্যা কম বেশি দেখা যাবে। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী, আপনাদের ক্ষেত্রে স্টেজ শো ডাক আসতে পারে, তবে নিজেদের কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে সেগুলো কিন্তু ক্যান্সেল হতে পারে। তাই সেক্ষেত্রে মন খারাপ না করে আত্মবিশ্বাসের সঙ্গে যেগুলো কাছাকাছি এবং ভালো প্রফিট হবে সেই রকম কোনো প্রোগ্রাম জয়েন করতে পারে, তবে দূরে কোথাও প্রোগ্রাম না করতে যাওয়াটা ভালো। তার পাশাপাশি জাতিকারা যারা রয়েছেন সঙ্গীত চর্চায় খুব মনোনিবেশ করুন, তাতে করে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। যারা চাকুরি স্থানে যুক্ত রয়েছেন অর্থাৎ বেসরকারি কিংবা সরকারি যে কোনো চাকুরিতে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে সারাদিনটাই কম বেশি কাজের প্রেশার থাকবে। অতিরিক্ত কাজের প্রেশার থাকার কারণে মাইগ্রেনের সমস্যা কিংবা নিজের ব্যক্তিগত সময়গুলি নষ্ট হতে পারে। আজ কাজের প্রেশার এত পরিমাণে থাকবে যে আপনাকে খুব ক্লান্ত দেখাতে পারে। তার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু সহকর্মীদের সঙ্গে আজ বন্ধুত্বপূর্ণ বেশ আনন্দময় সম্পর্ক গড়ে উঠতে পারে। একসঙ্গে ছোটখাটো কোথাও ঘুরতে যাওয়া কি বেড়াতে যাওয়ার প্ল্যান হতে পারে। দামি মহার্ঘ ভোজনের পরিকল্পনা হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা গৃহ শিক্ষক রয়েছেন কিংবা হাতের কাজকর্ম করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের ভীষণ মুনাফা বৃদ্ধি পাবে। নিজেদের কোয়ালিফিকেশন অনুযায়ী আজ কিন্তু আয় উপার্জন ভালো হতে চলেছে। আর্টের কম্পিটিশনে আজ আপনি সর্বে সর্বা হতে পারবেন, কোনো পদক জিততে পারেন।
তার পাশাপাশি আপনারা যারা সায়েন্টিস্ট রয়েছেন কিংবা অ্যাস্ট্রোলজি বিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে আজ অনেক ভাবনা চিন্তার মাধ্যমে নিজেদের উন্নতির চূড়োয় পৌঁছতে পারবেন, অনেক আয় উন্নতি বৃদ্ধি করতে পারবেন। তার পাশাপাশি অনেক অনুগামী কিংবা ফলোয়ার্স বৃদ্ধি পাবে। আপনারা যারা মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, সেক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করাটাই বাঞ্ছনীয়। অতিরিক্ত বেশি মাত্রায় অর্থ বিনিয়োগ করলে কিন্তু ঠকে যেতে পারেন। আপনারা যারা লটারি কাটেন, জুয়া সাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ কোনোভাবেই লটারিতে বিনিয়োগ না করাটাই ভালো হবে। লটারিতে যদি অর্থ বিনিয়োগ করেন কিংবা এই ধরনের ফাটকাতে যদি অর্থ বিনিয়োগ করেন, তাতে করে আপনাদের অনেকটা অর্থ লস হতে পারে এবং ভবিষ্যতে সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:22:24 থেকে সকাল 8:26:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের ব্যক্তিগত জীবন এবং সাংসারিক জীবন উন্নতি হবে, অগ্রগতি করতে সক্ষম হবে, কর্মজীবনে ব্যবসায়িক জীবনে শান্তিপূর্ণভাবে কাজ করতে সক্ষম হবেন, অর্থশ্রীর বৃদ্ধি ঘটবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ অনেক ঝামেলা অশান্তির মধ্য দিয়ে যেতে হবে, অনেক মান সম্মান নষ্ট হবে। কাউকে গোপনে ধার দিয়েছেন, সে টাকা আজ কিন্তু উসুল হবে না। এই নিয়ে আজ ডিপ্রেশনে যেতে পারেন, বহু হয়রানির শিকার হবেন, নানা জনের নানা কথা আজ শুনতে হবে। তাই সেক্ষেত্রে আজ কিন্তু দুঃখটা কম পাওয়ার চেষ্টা করুন, নিজে ভেঙে পড়বেন না, নিজেকে শক্তভাবে সব ক্ষেত্রে ধরে রাখার চেষ্টা করুন এবং তথ্য প্রমাণ নিয়ে টাকা পয়সা আদায় করবার জন্য তাগদা দেওয়ার চেষ্টা করুন। যারা বহুদিন ধরে মামলা মোকদ্দমায় কিংবা আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, এই ধরনের সমস্যা বহুভাবে আপনাকে ক্ষতবিক্ষত করেছে, সেক্ষেত্রে কিন্তু ভালো আইনজীবীর সাহায্য পেতে চলেছেন। আইনের সেই সমস্ত মারপ্যাচ থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। আপনারা যারা বহুদিন ধরে গৃহ নির্মাণের পরিকল্পনা করছেন, আজ তা বন্ধ রাখার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু ভুল কোনো সিদ্ধান্ত নেওয়ার ফলে কিংবা সঠিক পরিকল্পনা না করতে পারার কারণে অনেক অর্থ নষ্ট হতে পারে এবং ভুল কোনো পরিকল্পনা হতে পারে। আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন কিংবা ক্রিয়েটার রাইটার রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজ দিনটা মোটামুটি হতে চলেছে। নিজেদের প্রফেশনে আজ আপনাদের বেস্ট পারফরমেন্স দিয়ে ভালো কিছু করবার জন্য আজ কিন্তু সবার কাছেই আপনি প্রশংসনীয় হয়ে উঠবেন। আপনার আচার আচরণ এবং কাজকর্ম সবার মন জয় করতে সক্ষম হবে। ব্যাংকিং সেক্টরে কর্মরত অবস্থায় যারা রয়েছেন কিংবা এখনো কর্মরত রয়েছেন, টেম্পোরারি জব করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ স্থায়ী কোনো কাজের আস্থা রাখতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। ফিনান্সিয়াল কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা ফিনান্সিয়াল শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টর হিসেবে যুক্ত রয়েছেন, আজ অতিরিক্ত অর্থ বিনিয়োগের ফলে ভবিষ্যতের সঞ্চয়ে অভাব পড়তে পারে। সন্ধ্যের দিকটায় কিছুটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ কিন্তু অনেকটা মনে কষ্ট পেতে পারেন এবং আত্মগ্লানিতে কিছু ভুগতে পারেন। তাই এই ধরনের কাজকর্মে অর্থ বিনিয়োগ করার আগে বুঝে শুনে করবার চেষ্টা করবেন। গৃহে কোনো সুখবর আসতে পারে, অতিথি আপ্যায়নের জন্য আজ কিন্তু প্রস্তুত থাকার খুব প্রয়োজন রয়েছে। সঠিকভাবে অতিথি আপ্যায়ন না করতে পারার কারণে আপনাদের কিছু অসম্মান হতে পারে। তার পাশাপাশি আজ আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। জুয়া সাটারের সঙ্গে যারা যুক্ত রয়েছে, অল্প অর্থ বিনিয়োগ করুন, কখনোই অতিরিক্ত লোভ ভালো নয়। তাই নিজেদের অতিরিক্ত লোভকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তার পাশাপাশি উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির কিংবা কোনো মহিলার প্রলোচনায় পড়বেন না।
নচেৎ আজ অনেক অর্থ নষ্ট করতে পারে। বেহিসেবি খরচের জন্য, অতিরিক্ত শপিং করার জন্য, অতিরিক্ত চাহিদা ফুলফিল করতে গিয়ে আজ কিন্তু খরচাপাতি অনেকটাই বাড়তে পারে। যারা সরকারি কর্মচারী রয়েছেন কিংবা সরকারি কর্মক্ষেত্রে নিযুক্ত রয়েছেন, আজ আপনাদের বেতন বৃদ্ধি পেতে পারে। কাজের জায়গায় বেশ খুশির আমেজ বজায় থাকবে, কাজের তেমন কোনো প্রেসার থাকবে না, একটা আমোদপ্রবণ পরিবেশ পাবেন। যারা বেসরকারি কোনো প্ল্যাটফর্মে কাজকর্ম করছে, আজ কিন্তু খুব কাজের প্রেসার থাকবে, যার ফলে সঠিক টাইমে খাওয়া দাওয়া করার সময় পাবেন না এবং অতিরিক্ত কাজের প্রেসার থাকার কারণে মাইগ্রেনের সমস্যা, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। তাই মনের জোরে কাজকর্ম করে যাচ্ছেন, এইরকম একটা প্রবণতা আজ ফুটে উঠতে পারে। তাই সময় বুঝে খাওয়া দাওয়া করার চেষ্টা করুন, কিছুটা মানসিক বল বাড়ানোর চেষ্টা করুন। তার পাশাপাশি পড়ুয়াদের জন্য সময়টি মোটামুটি হতে চলেছে। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য আজ স্টেজ শো কিংবা বড় বড় শো এর জন্য ডাক আসতে পারে, বুকিং হওয়ার চান্স রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কোথাও কোনো গৃহ কিংবা সম্পত্তি কেনা পরিকল্পনা করছিলেন কিংবা কেনাকাটার জন্য চিন্তা ভাবনা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভালো কোনো অফার পেতে পারেন। এই দিক থেকে আজ দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:37:50 থেকে সকাল 11:54:59 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, সেটা আপনাদের জন্যই ভালো হবে। এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে আজ আপনাদের মানসিক বল বৃদ্ধি পাবে, সব ক্ষেত্রে মানসিক জোর বজায় থাকবে, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, নিজেদের লক্ষ্যে স্থির থেকে কর্ম করতে সক্ষম হবেন, আর্থিক যোগ বৃদ্ধি পাবে, সংসারের সুখ শান্তি বজায় থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে স্বাস্থ্যের দিকে নজর না দেওয়ার ফলে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অপুষ্টি এবং বহু রোগগ্রস্ত হয়ে উঠতে চলেছে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং প্রাতঃভ্রমণে যান, স্বাস্থ্য চেকআপে থাকুন। যারা সুগারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু ডায়েট চার্ট মেনটেন করে চলুন, তাতে স্বাস্থ্য ভালো থাকবে, গৃহে সুখ শান্তি বজায় রেখে চলতে পারবেন। নচেৎ আজ কিন্তু কম কথায় কিংবা অল্প কথায় মেজাজ গরম হওয়ার ফলে গৃহের সবাই আপনার উপর অসন্তুষ্ট হতে পারে। তাই সেদিক থেকে আপনি হয়তো গৃহে অশান্তির মূল কারণ হতে পারেন। তাই নিজেকে সাবধান করুন এবং নিজের মনোসংযোগটিকে বাড়ানোর চেষ্টা করুন, অহেতুক কোনো ঝামেলা ক্রিয়েট করবেন না। সকালের দিকটায় স্ত্রীর সঙ্গে খুব মধুর সম্পর্ক স্থাপন হবে। স্ত্রীর মতামতে আজ কিন্তু যুক্তিমত্তা খুঁজে পাবেন। স্ত্রী সঠিকভাবে গৃহ পরিচালনা করতে সক্ষম হবে। স্ত্রীর কারণে কর্মজগতে উন্নতি করতে পারবেন। স্ত্রীর প্রতি আজ যথেষ্ট সম্মান প্রদর্শন করার প্রয়োজন রয়েছে। স্ত্রীকে সব দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি স্ত্রীর ছোটখাটো শখ আহ্লাদ পূরণ করে সংসারে শান্তি বজায় থাকবে। সন্তান সন্ততিদের আজ পড়াশোনার দিকে গাইড করার প্রয়োজন রয়েছে। সন্তানদের খারাপ আচরণের কারণে আজ সমাজে আপনার সম্মান নষ্ট হতে পারে। তাই আগাম সন্তানদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন এবং সঠিকভাবে তাদের পরিচালনা করার প্রয়াস করুন। আজ অন্যকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে পারেন, কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে পারেন। তাই চেষ্টা করুন অযথা অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের বিপদ বাড়াবেন না। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, বাড়িতে অতিথির সমাগম বাড়তে পারে। তারপরে ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে। আজ লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কাজের চাপ প্রচুর পরিমাণে থাকবে। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন কিংবা কোনো দোকান কিংবা ছোটখাটো কোনো কোম্পানি জব করছেন, তাদের জন্য দিনটা খুবই চাপের হতে চলেছে। কাজের প্রেশার কম বেশি থাকবে। তার পাশাপাশি ফটকা জাতীয় কিছু অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। মিউচুয়াল ফান্ডেও অর্থ লাগালে আজ উন্নতি হবে।
তার পাশাপাশি বন্ধুরা আজ এলআইসির এজেন্ট কিংবা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন, নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। কোথাও কোনো স্টেজ শোর জন্য বুকিং হতে পারেন। আপনারা যারা খেলাধুলা নিয়ে আগাম কিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন, খেলাধুলায় উন্নতি করতে চাইছেন, নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, সেক্ষেত্রে আজ বিশেষ লাভবান হতে চলেছেন। ভালো কোনো প্রশিক্ষণ নেওয়ার কারণে আজ নিজেদের খেলাধুলায় ভালো কোনো পোস্ট অ্যাচিভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা আজ সুবক্তা হওয়ার কারণে অনেকের কাছে কিন্তু আপনি খুব প্রশংসনীয় হয়ে উঠবেন। আজ লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। তার পাশাপাশি আজ গৃহে কোনো পশু পাখির সমাগম ঘটতে পারে। গৃহপালিত পশু যারা রয়েছে তাদের মৃত্যু কিংবা তাদের অসুস্থতার কারণে আজ মনে কষ্ট আসতে পারে এবং অনেকটা ডাক্তারের পেছনে কিছু খরচাপাতি বাড়তে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বহুদিনের চাপা অসুখ আজ কিন্তু হঠাৎ মাত্র অসুস্থতার কারণ হতে পারে এবং আপনার সময় অর্থ দুই ব্যয় হতে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো অনুষ্ঠানে আনন্দ অনুষ্ঠানে সামিল হতে গিয়ে আপনাদের জীবনে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন। বহিরাগত শত্রুদের থেকে নিজেকে রক্ষা করে চলবার চেষ্টা করুন। সারাদিন একটা চাপা কষ্ট কিংবা চাপা ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে। যারা বিভিন্ন রকম ফটকা অর্থপ্রাপ্তি কিংবা কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, চড়া সুদ নেওয়ার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ টাকা মার যেতে পারে। বহু পরিকল্পনার পরেও সেই টাকা কিন্তু উদ্ধার হবে না। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক যদি বলা হয় দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:17:30 থেকে সকাল 8:44:56 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপায় আজ আপনাদের জীবনের উন্নতি করতে সক্ষম হবেন। সমস্ত বাধা বিঘ্ন নাশ করতে পারবেন। সমস্ত রকম চাপা কষ্ট দুঃখ দূর হবে। সামনের দিকে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় লিপ্ত হবেন না। সর্বদা চেষ্টা করুন শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজকর্ম করতে। কাজের জায়গায় এই অশান্তিকে কেন্দ্র করে আজ কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে, যার ফলে বসের কাছে আপনি কিন্তু খারাপ হয়ে যেতে পারেন। আপনারা যারা টিম ওয়ার্ক কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু স্মার্ট ওয়ার্কের পাশাপাশি হার্ড ওয়ার্কেরও প্রয়োজন রয়েছে, নচেত আজ কিন্তু আপনি আপনার কাজে বিফল হতে পারেন। তাই যে গুরুত্বপূর্ণ পোস্ট অ্যাচিভ করতে করতেও হাতছাড়া হতে পারে, অনেক ভালো সুযোগ অ্যাচিভ করতে করতে হাতছাড়া হতে পারে। তাই নিজের কাজে বেস্ট পারফরমেন্স দিয়ে করবার প্রয়াস করুন। বন্ধুরা ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে অযথা সময় নষ্ট করবেন না। নিজের কাজে ফোকাস করুন, তাতে করে সম্পর্কও কিন্তু ঠিক হয়ে যাবে। আর্থিক উন্নতি করার ব্যবস্থা করুন। আয় উপার্জন যতটা ভালো থাকবে ততটাই আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। ভাই বোন পিতা মাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে পাড়া প্রতিবেশীদের কারণে কিন্তু সংসারে কিছু কলহ বাঁধতে পারে। স্ত্রীর কোনো রকম চাহিদাতে বাধা পড়ার কারণে স্ত্রী কিন্তু আজ আপনার উপর চড়াও হতে পারে। না, স্ত্রী সর্বদা আপনার ওপরে কথা বলার প্রয়াস করতে পারে, তবে স্ত্রীকে বোঝার চেষ্টা করুন। অযথা স্ত্রীর সঙ্গে ঝামেলা করবেন না, স্ত্রীকে বোঝানোর প্রয়াস করুন। সন্তান সন্ততিরা ভুল কোনো কাজ করতে পারে, যার কারণে অনেক অর্থ আপনাদের নষ্ট হতে পারে। তাই সন্তানদের দিকে নজর দেওয়ার প্রয়াস করুন। সন্তান সন্ততিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের কাছ থেকে তাদের সমস্যার কথা জানবার প্রয়াস করুন এবং তাদের কিছুটা সাহায্য করবার প্রয়াস করুন। সঠিক পথ দেখানোর প্রয়াস করুন, তাতে করে আপনাদের সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তান স্ত্রীকে নিয়ে আপনি খুশি থাকতে পারবেন।
প্রেম জীবনে আজ দিনটা মোটামুটি ভালো রয়েছে। একে অপরকে ছোটখাটো উপহার দিতে পারেন, কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন। তাতে করে সম্পর্কে আরো মাধুর্যতা বাড়বে এবং রোমান্টিক ভাব বজায় থাকবে। বন্ধুরা, নতুন করে জীবনে কিন্তু প্রেম আসতে পারে, পুরনো প্রেমও জীবনে ফিরে আসতে পারে। একসঙ্গে অনেকগুলি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকলে আজ কিন্তু কোনো কাজই সঠিকভাবে করতে পারবেন না। অনেক গুরুত্বপূর্ণ কাজ এদিক থেকে কিন্তু পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা একর সঙ্গে না করে চেষ্টা করুন সকালে উঠে পড়ে কি কাজ কখন করবেন তার একটা লিস্ট করে নিতে। তারপর সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ কাজগুলিকে আগে রেখে কাজকর্ম করার প্রয়াস করুন। আপনারা যারা শ্রমিক রয়েছেন, প্রত্যেক দিনের মজুরির পয়সা প্রত্যেক দিন পান, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কঠোর পরিশ্রম করেও সেই অনুযায়ী আর্থিক উপার্জন হবে না। পরিশ্রমের তুলনায় উপার্জন কিন্তু কম হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা উপার্জন তো করছেন ঠিকই, কিন্তু নিজেরা কখনোই টাকা পয়সাকে সঞ্চয় করতে পারছেন না, কোনোভাবেই জমিয়ে রাখতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু কুবের মহারাজকে অনুসরণ করুন এবং তার প্রতিনিয়ত পূজার্চনা করার প্রয়াস করুন। তাকে সন্তুষ্ট করার জন্য তার যে গায়ত্রী মন্ত্রটি রয়েছে সেটিকে রোজ 7 বার করে জপ করতে পারলে কুবের মহারাজ যদি খুশি হতে পারে, আপনাদের ওপর প্রসন্ন হতে পারে, তাহলে কিন্তু সমস্ত রকম আর্থিক অবস্থার উন্নতি হবে এবং সঞ্চয় করতেও আপনি সক্ষম হবেন। সেই মন্ত্রটি হচ্ছে ওম হ্রিম শ্রীম ক্রিম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুণ্যায় পুণ্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে পারলে আপনাদের সমস্ত রকম আর্থিক অনটন মিটে যাবে। ভবিষ্যতের পরিকল্পনায় আজ থেকে মগ্ন না থেকে বর্তমানের কাজগুলিকে ঠিকঠাকভাবে করার প্রয়াস করুন। তাতে করে ভবিষ্যৎও কিন্তু সুন্দর হবে। নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখুন এবং সামাজিক কাজকর্মে নিজেকে মনোনিবেশ করার প্রয়াস করুন। দরিদ্র দুস্থ মানুষদের খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে যে কোনো কাজে সফলতা আসবে। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ নির্মাণ কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। যারা সোনার জিনিসপত্র কিছু বানাতে চাইছেন কিংবা ডায়মন্ডের জিনিস বানাতে চাইছেন, অভিজ্ঞ কাউকে সঙ্গে রাখার প্রয়াস করুন, নচেত আজ কিন্তু ঠকার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7টা বেজে 47 মিনিট 54 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে কুবের মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম আর্থিক অবস্থার উন্নতি ঘটে, সমস্ত রকম দুঃখ দুর্দশা কাটিয়ে উঠতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ সঠিক ক্ষেত্রে প্রতিভার প্রকাশ না ঘটার কারণে আপনাদের প্রতিভার কোনো মূল্য আজ আপনি পাবেন না, যার ফলে আপনারা কিন্তু কিছুটা ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই নিজেদের প্রতিভাটি সঠিক জায়গায় দেখানোর প্রয়াস করুন। সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলতে পারলে আজ আপনি সব ক্ষেত্রেই লাভবান হবেন। বিশেষ করে আর্থিক যোগ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। তবে কুটিল মনোভাবের জন্য ছোটখাটো কোনো বিপদে পড়তে পারেন, নিজের তৈরি করার সমস্যায় নিজে জড়িয়ে পড়তে পারেন। অন্যের ক্ষতি করতে গিয়ে কিংবা অন্যের অপকার করতে গিয়ে আজ কিন্তু শনি মহারাজের রোষের মুখে পড়তে পারেন। তাই অসৎ পথ অবলম্বন করে কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না, কাউকে কখনোই অপদস্থ করার চেষ্টা করবেন না, নচেত আপনার ক্ষতি হতে চলেছে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে, তবে পড়াশোনায় খুব মনোযোগ দিতে হবে, নচেত কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না, যাকে কেন্দ্র করে আপনার পিতামাতা কিংবা গৃহে কোনো অশান্তি ক্রিয়েট হতে পারে, উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে। যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু থাকার জায়গায় আজ কিছু সমস্যা হতে পারে, তা বুদ্ধি লাগিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করুন, নচেত আপনার যে শিক্ষক শিক্ষিকা কিংবা হোস্টেল কর্তৃপক্ষের যারা রয়েছে দায়িত্বে তাদের সঙ্গে যোগাযোগ করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করতে গিয়ে রক্তহানি হতে পারে।
কিংবা রক্তপাত ঘটতে পারে। বিষাক্ত কীটপতঙ্গের কামড়ে আজ কিন্তু আপনাদের হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে খুব মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ কফের চাপ বাড়তে পারে, শ্বাসকষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি ঠান্ডা লেগে অ্যালার্জির জন্য আজ কিন্তু একটু ভুগতে হবে। পেটের সমস্যা কিছু ভোগাবে, গ্যাস, বদহজম, বমি বমি ভাব এগুলো কিন্তু আপনাকে কিছুটা ভোগাতে পারে। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস কিংবা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, হার্টের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করতে হবে। নচেত আপনাদের কিন্তু কিছুটা অসুবিধা কিংবা খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আজ ভ্রমণের জন্য ভালো কারোর সঙ্গে আলোচনা হতে পারে, আর্থিক সাহায্য মিলতে পারে। যদি বহুদিন ধরে ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে তো আজকে সেক্ষেত্রে লাভবান হবেন। তীর্থযাত্রার ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। যারা ভালোবাসা কিংবা রিলেশনশিপে রয়েছেন আজ কিন্তু আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। খুব রোমান্টিক ফুল হবে, একে অপরকে ছোটখাটো উপহার দেন, একে অপরের সঙ্গে একটা ছোটখাটো ট্যুর করতে পারেন। গোপনে কোথাও গিয়ে যদি একটু সময় কাটানোর, একান্তে সময় কাটানোর পরিকল্পনা থাকে, সে পরিকল্পনা সফল হবে। নতুন করে কাউকে প্রপোজ করতে চাইলে করতে পারেন, এক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। বিবাহের ক্ষেত্রে দিনটা মোটেও উপযুক্ত নয়, তাই আজ বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা না বলাটাই ভালো হবে। তার পাশাপাশি দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্যের জীবনে অশান্তি কলহ লেগেছিল, কোনো কারণে বিভিন্ন রকম মতের অমিল ঘুরতো, সংসারে সবসময় অশান্তি দেখা দিত, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা শান্তিপ্রিয় হয়ে দিনটা কাটার সম্ভাবনা রয়েছে। তবে একে অপরকে সময় দিতে হবে, বুঝতে হবে, একে অপরের চাহিদা পূরণ করতে হবে, তাতে করে সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। অযথা পরক্রিয়ায় লিপ্ত হলে আজ আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে, আর্থিক অনটন দেখা দিতে পারে। তাই পরক্রিয়া থেকে যত নিজেদের দূরে রাখবেন ততই কিন্তু জীবনে অগ্রগতি করতে পারবেন। বন্ধুরা, সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে যারা উদ্বিগ্ন রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সঠিক জ্ঞানী ব্যক্তির পরামর্শ পাবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে সঠিকভাবে পরিকল্পনা করার চেষ্টা করুন। কিছুটা অর্থের অভাবে যারা সন্তানদের উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিংবা কিছুটা বাধা পড়ছিল, সেক্ষেত্রে কিন্তু আজ কিছু সাহায্য মিলতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের মনোবৃত্তি বাড়ানোর চেষ্টা করুন, তাদের পড়াশোনায় আগ্রহ দেওয়ার চেষ্টা করুন, তাতে করে তাদের ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিত এবং সুন্দর হতে পারে। বন্ধুরা, আজ যারা ড্রাইভার রয়েছেন সেক্ষেত্রে খুব সতর্ক হয়ে ড্রাইভ করতে হবে, নচেত আপনার কারণেই কোনো নিরীহ প্রাণীর প্রাণ যেতে পারে, যার ফলে আপনাদের কিছু পাপ আজ কিন্তু হতে পারে। তাই সেক্ষেত্রে কিছু পাপ পুণ্যের বিচার করে চলবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় সকাল 8:28:30 থেকে সকাল 9:27:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। যত কাজে কর্মে এবং ভক্তির সঙ্গে বড় ঠাকুর শনি মহারাজকে অনুসরণ করতে পারবেন, ততই আজ আপনাদের শনি ঠাকুরের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন, ইতিবাচক প্রভাব লাভ করতে পারবেন, জীবনে উন্নতি করতে সক্ষম হবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, নিজেদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করতে হবে, নচেত কিছু সমস্যায় জর্জরিত হবেন। কিছু ঝামেলা আজ আপনাদের বহু রকম চাপের মুখোমুখি করবে। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, ট্রাফিক রুলস মানার প্রয়োজন রয়েছে, নচেত রাস্তাঘাটে বহু ঝামেলা হয়রানির শিকার হবেন। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বেঁধে যেতে পারে, প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা রয়েছে, নতুন করে জীবনসঙ্গী লাভ করতে পারবেন, ব্যবসায়ী জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আসতে চলেছে। বিকেলের দিকটায় প্রমোটিং এর কাজকর্মে লাভবান হবেন, বিভিন্ন রকম ভালো কাস্টমার পাওয়ার কারণে আজ আপনাদের ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে। যারা কাঁচামালের বিজনেস করেন সেক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে।
জামা কাপড়ের ব্যবসা কিংবা বিভিন্ন রকম যন্ত্রাংশের ব্যবসা যারা করছেন, আজ চেষ্টা করুন মা লক্ষ্মীর পূজার্চনা করতে। তাতে করে ব্যবসা আরো ইমপ্রুভ করবে এবং অর্থশ্রীর বৃদ্ধি ঘটবে। বাড়িতে অতিথির আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে। তবে বাবাকে কখনোই অসম্মান করবেন না। মায়ের পরামর্শ নিলে আজ লাভবান হবেন। শ্বশুরকুলকে সাহায্য করতে পারেন, তাতে করে আজকে স্ত্রীর কাছে কিন্তু ভালো হবেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের মাধুর্য বাড়বে এবং স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত রকম ভুল বোঝাবুঝি অশান্তি মিটে যাবে। পরক্রিয়া থাকলে তার থেকে দূরত্ব মেনটেন করে চলবার প্রয়াস করুন। মহিলার সঙ্গ ত্যাগ না করতে পারলে আজ মান সম্মান নষ্ট হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে আজ ছোটখাটো বিবাদে মনে দুঃখ বাড়তে পারে। তার পাশাপাশি আজ কোথাও কোনো লোন করতে চাইলে নতুন করে খোঁজ খবর নিয়ে করবার চেষ্টা করুন। কখনো কারোর কাছ থেকে কোনো অর্থ ধার নিলে তা শোধ করার চেষ্টা করুন। অভিনয়ের জগতে তেমন কোনো প্রাপ্তি হবে না, তবে ভেঙে না পড়ে প্রয়াস চালিয়ে যেতে পারেন। প্রচেষ্টায় সফলতা আসতে পারে। প্রতিভার প্রকাশের সুযোগ তেমন একটা পাবেন না, তবে মনের মধ্যে জোর রাখার চেষ্টা করুন এবং নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল কখনোই লো হতে দেবেন না। দায়িত্ব পালন করতে গিয়ে আজ কিছু কষ্ট এবং শারীরিক যন্ত্রণা বাড়তে পারে। শারীরিক দুর্বলতার কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে এবং ফোন কম্পিউটারের প্রতি অ্যাডিকশনের কারণে পড়াশোনায় বাধা সৃষ্টি হতে পারে। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অহেতু ফোন ল্যাপটপের প্রতি যে আগ্রহ কমানোর চেষ্টা করুন। কোনো হারানো জিনিস ফেরত পাওয়ার আশা রাখতে পারেন এবং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। প্রতিবেশীদের কাছ থেকে আজ গৃহে অশান্তিতে সাহায্য প্রাপ্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসতে পারে। তার পাশাপাশি আজ 2 চাকার যান কিংবা 3 চাকার নতুন কোনো যান কেনাকাটা হতে পারে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য সাফল্যের যোগ রয়েছে। কুচক্রে পড়ে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বায়ুপথে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবে এবং আপনার কথা, আপনার আচার আচরণ কারুর মনে কষ্ট দিতে পারে। তাই চেষ্টা করুন নিজের আচার আচরণ কথাবার্তার উপর যথেষ্ট কন্ট্রোল রাখতে, পরিমার্জিত হয়ে চলতে। কাজে সুফল না পাওয়ায় মনে কষ্ট বাড়বে। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। বাড়ির কাছে পিঠে কোনো নতুন করে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠতে পারে। পুরনো কোনো সমস্যার সমাধান হওয়ার আজ সুযোগ মিলবে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। তার পাশাপাশি গরিব মানুষদের জন্য কিছু সাহায্য করতে গিয়ে আনন্দ প্রাপ্তি হবে। ব্যবসায় সুখবর মিলতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্য নিয়ে আজ অতিরিক্ত আগ্রহ প্রকাশ করার প্রবণতা রয়েছে। দুরারোগ্য রোগের চিকিৎসা করানোর চেষ্টা করুন। আজ ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্ক হয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। বাড়ির ছোট সদস্যদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি নিজেদের কাজকর্মে ফোকাস করার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভীষণভাবে ভালো হবে। সব কাজে নিজেদের প্রতিভা প্রকাশ ঘটবে এবং বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 52, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:04:36 থেকে সন্ধ্যা 6:47:30 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। সুপরিকল্পনা করার থাকলে এই মুহূর্তে করলে লাভবান হবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদে আপনাদের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। সব কুদৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। সব কাজে অগ্রগতি করতে পারবেন এবং ব্যক্তিগত জীবনের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন।